সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। সবুজ বাজি তৈরির লাইসেন্সের আড়ালে অবৈধ বাজির কারবার, বিস্ফোরণ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর পরে প্রশ্ন পাথর প্রতিমায়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, বাজি তৈরির অনুমোদন পত্র ছিল তাদের। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানাও সেই কথাই জানাচ্ছেন, কিন্তু এলাকাবাসীদের একাংশের দাবি ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হতো। তাহলে কি সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজি তৈরি হতো সেখানে? প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে এলাকাবাসীদের দাবি, প্রশাসন আগে ভাগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো যেত। সোমবার রাতে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাট থানার এলাকা দক্ষিণ রায়পুরের 3য় ঘেরি এলাকা। মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের একটি বাড়িতে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনায় একই পরিবারে 8 জনের মৃত্যুও হয়। মৃতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে, যাদের মধ্যে 2 জনের বয়স 1 বছরও কম। পরিবারের এক সদস্যকে গুরুতর জখম অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। রাতে ওই বিস্ফোরণের পর থেকে গোটা গ্রামে মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। ঘিরে রাখা হয়েছে বাড়িটিকে। মঙ্গলবার গ্রামে যাওয়ার কথাও রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। ঘটনার পর থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে চাপা অসন্তোষ দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নেভানোর চেষ্টা করেছিল এলাকাবাসীরাই। তবে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কেউ আগুন নিয়ন্ত্রণে আনতেই পারেনি। দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়ির ভেতরে থাকা মানুষদের বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন গ্রামবাসীরা। রায়পুরের 3য় ঘেরি এলাকায় ওই বাড়িতে বণিক পরিবারের 11 জন সদস্য থাকতেন। তাদের বাজি তৈরির পারিবারিক ব্যবসাও ছিল। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক 2 ভাই। সোমবার এই ঘটনায় তাদের বাবা অরবিন্দ বণিক, ঠাকুরমা প্রভাবতী বণিক, চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক, 2 সন্তান অর্ণব বণিক, অস্মিকা বণিক এবং তুষারের 2 সন্তান অনুষ্কা বণিক এবং অঙ্কিত বণিক মারা গিয়েছেন। তুষারের স্ত্রী রূপা বণিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে জানা যায় তারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে সোমবার রাতেই গ্রামে পৌঁছেছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। এখানে যে 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আর একটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ছিলেন, যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন। 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাঘের ঘরে ঘোগের বাসা, সিভিক পুলিশের পোশাকে তৃণমূল নেতার বাড়িতে চুরি, চাঞ্চল্য এলাকায়।
কথায় বলে বাঘের ঘরে ঘোগের বাস, আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোট বাগানে। সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার। ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে। রিয়াজ আহমেদের মাকে সে জানায় দাদা পাঠিয়েছেন, তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায়। এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে 5টি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যায়। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে উধাও হয়ে যায়। পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি আদতে কোনো পুলিশ কর্মী নয়, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর। এই ঘটনার পরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। माँ के बोलो एक आदमी आया था, पुलिस का ड्रेस पहना हुआ था, तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा। तो अभी हम लोग उठ ही रहे थे, तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया, तो पंखा लेके गया। बाद में पता चला कि हमारा भाई से, हमारा लड़का से ऑफिस खुलवा के 5 चेयर भी यहाँ से लेके चला गया। तो हम समझे कि सिविक पुलिस है। फिर हम सीसी कैमरा चेक करवाए कि कौन लेके गया है, तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ सिविक पुलिस का सिटी पुलिस उसमें लगा हुआ है। तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है, तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए, सवहीं पहुंचा दिया जाए। तो उसके बाद में पता चला है, कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर नहीं है। तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है पुलिस के ड्रेस। तो हाँ, पुलिस के ड्रेस में। तब उसके बाद में आमी तखुन माने ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুর থানা বড়বাবুকে আর মালিপাঁচগড়া বড়বাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কি এই ছেলেটা আমার নাম নিয়ে আমার মার কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে 4-5খানা চেয়ার নিয়ে চলে গেছে, আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না। আর ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল, আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে, যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন, আমরা ওখানে যেয়ে নিয়ে আসবো। তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিক পুলিশ না, ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে। আমাকে মালিপাঁচগড়া অফিসার বললো বড়বাবু, কুণ্ডুবাবু, তো বাঁকড়াতে থাকে। বাঁকড়ার বড়বাবুকে বলেছি, আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য। হ্যাঁ, আইডেন্টিফাই করা গেছে কেউ চোর আছে। হ্যাঁ, বড়বাবু বলছিল কেউ ড্রেস পরে ও বাড়িতে চুরি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লীলতাহানি করায় অভিযোগ দলেরই পঞ্চায়েত নেতার বিরুদ্ধে। আতঙ্কে প্রধান, নেজার থানায় অভিযোগ দায়ের। 1 নম্বর ব্লকের শিহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরে। সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফর সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এসে মিটিং বন্ডুল করতে চায়। তারই প্রতিবাদ করতে প্রধানের ওপর হামলা চালিয়ে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চেয়ার টেবিল ভাঙা হয়। এই ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক। এই ঘটনার পরে শিহারা রাধানগর এলাকায় ন্যাজেট থানার আউটপোস্টে পঞ্চায়েতের 2 সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় প্রধান দীপালি দাস। সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তার কারণ তারা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেফতার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানের ওপর হামলা চালিয়েছে, যা একেবারেই নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হলো, তাতে করে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। রাধানগর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের উপর হামলা হলো কেন? এমএলএ সুকুমার মাহাতো জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে।
এখানকার সুকুমার মাহাতো তোমার জানাই ঠিক 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 কাজ, রাজনীতি করার জন্য সুকুমার মাহাতো তোমায় জানাই ঠিক 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 কাজ। আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই, আগের দিন একটা মেম্বারদের মানে মিটিং ছিল, জেনারেল মিটিং, সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। তারা তদন্ত করে দেখছে বিষয়টা, অবশ্যই আছে। কি করে বলবো আমি জানি না, এখন এমএলএ বিধায়ক তাদেরকে তার নেতৃত্বেই চলছে। আমি তো একটা কথাই বারবারই বলছি, তার নেতৃত্বেই চলছে। বিধায়ক কি তৃণমূল করছে, কি কি করছে আমরা বলতে পারবো, সেটাই তো বোঝা যাচ্ছে। না হলে উনি যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন, তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার, ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করতো, এটা তো উনি মানতেন না। যদি আমার তৃণমূলেরই এমএলএ হতো, এমএলএ আমার এখানে বিধায়ক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি আতঙ্কের মধ্যে আছি, আমি নিরাপত্তার জন্য বলছি, আমি যেন নিরাপত্তা পাই। এমএলএ সুকুমার মাহাতো বলছে আমার দলে এসো, নাহলে তোমার এরপরে যে ঘটনা ঘটেছে আরো মারাত্মক ঘটনা ঘটতে পারে। না, এখানে দল বলতে শেখ শাহজাহানের দল নয়, আমরা তৃণমূলেরই দল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এই দল করছি, আমরা ওই দলের নেতৃত্বেই চলছি। গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের ওপরে চড়াও হয়, একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক, দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান, যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচন, আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়। তাই অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে, তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। জমজমাট চৈত্র সেল 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ থাকছে 5 মার্চ থেকে 14 এপ্রিল। আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো যে খবরে। এলাকাবাসীর দাবি কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে সরকারকে।
প্রাকৃতিক বিপর্যয় নাকি ম্যানমেড, এমনই দাবি করেছেন বিজেপি নেতারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, আচ্ছাবাদ, হাড়োয়া, মিনাখা সহ নদীমাতৃক ব্লক যুগ যুগ ধরে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো আয়লা, কখনো ফণী, কখনো আমফান সুন্দরবনকে তছনছ করে দিয়েছে। মৃত্যু আতঙ্ক গ্রাস করেছে সুন্দরবনবাসীকে। বিশেষ করে গ্রীষ্মকাল কাটিয়ে যখন বর্ষাকাল আসে তখন নদীপাড়ের বাসিন্দাদের মুখে আতঙ্কর ভাব গ্রাস করে। বারবার তারা দাবি করেছেন কংক্রিটের বাঁধ। খুব আতঙ্কিত, কখন ভাঙবে, ঝড় বন্যায় এই আতঙ্কিত খুব আমরা, যেতে আমাদের বাঁধটা ভালো হয় সেইটাই আমরা চাই। এখন কি চাইছেন মূলত? এখন আমরা এই আছি নদীর বাঁধে, কখন ঝড় আসবে, কখন বন্যা আসবে, আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি। সারা দিন বা সারা রাত ঘুমোতে পারি না। আজকের কয়েকটা বছর এরকম একটা পরিস্থিতি, সারা রাত করে নদীর বাঁধের উপরে আমরা ঘুরে বেড়াই। সরকারের কাছে আমার এটাই অনুরোধ, এই নদীর বাঁধ যাতে কংক্রিট হয়, যাতে মানুষ বসবাস করতে পারে সুন্দরভাবে, তার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়, এটা রিকোয়েস্ট। দ্বিতীয় কথা, এখন যা নদীর যা স্রোত বা ঝড় বৃষ্টি, আর কয়েকটা দিন পরে অর্থাৎ জানুয়ারি, মার্চ, এপ্রিল মাস থেকে আমরা হয়তো এখানে থাকতে পারবো কি না, বা বাড়িতে বসবাস করতে পারি না আমরা। এত নদীর স্রোত, এত নদীতে বান আসে, ঢেউ আসে, এবং নদীর যে বাঁধগুলো ভেঙে গেছে একবারও কোনো মূলত কি দাবি করছেন? নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7টার বঙ্গের খবর আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। জমজমাট চৈত্র সেল 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ থাকছে 5 মার্চ থেকে 14 এপ্রিল। আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর, ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।